নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো চাল কুমড়োর হালুয়া। পাকা চাল কুমড়ো দিয়ে খুব অনায়াসে খুবই সুস্বাদু একটি হালুয়া তৈরি করা যায়। আপনারা হয়তো অনেকেই জানেন না। এর জন্য আমি প্রথমে একটি পাকা চাল কুমড়োকে গ্রেট করে একটা কাপড়ের মধ্যে দিয়ে বেঁধে জল ঝরাতে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। দেখুন বেশ অনেকটাই জল ঝরে গিয়েছে। 2 ঘন্টা ঝুলিয়ে রাখবার পরেও এই চাল কুমড়োর মধ্যে বেশ অনেকটা জল এখনো অবশিষ্ট রয়ে গেছে। সেই জলগুলিকে হাতের সাহায্যে ভালোভাবে চেপে চেপে বের করে নেব এবং পুরো ময়েশ্চারটা বের করে জাস্ট গ্রেট করা চাল কুমড়োগুলিকে দিয়ে আমরা তৈরি করব চাল কুমড়োর হালুয়া। দেখুন একটু চাপতেই এর থেকে কতটা জল ছাড়লো। এভাবে চেপে চেপে সম্পূর্ণ চাল কুমড়ো থেকে আমি জলগুলো বের করে নেব। সব চাল কুমড়ো থেকে জলগুলোকে ঝরিয়ে নিয়েছি। এটা দেখতে কিছুটা এরকম হয়েছে। নিয়ে নিয়েছি 150 গ্রাম চিনি, কাজু কিশমিশ, 4 চামচ ঘি। আমাদের হালুয়া বানানোর জন্য এছাড়া আর কোনো উপকরণই প্রয়োজন নেই। একটা কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব ঘি। একে একে পুরো ঘিটা দিয়ে দেব। ঘিটাকে মেল্ট করে নেব। অনেকটা পরিমাণ ঘি হওয়ার কারণে ঘিটা মেল্ট হতে একটু সময় লাগবে। দেখুন আমার ঘিটা পুরোপুরি মেল্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব কাজু এবং কিশমিশগুলোকে। প্রথমে কাজু এবং কিশমিশগুলোকে ভালোভাবে ঘিয়ের মধ্যে ভেজে নেব। দেখুন কাজু কিশমিশ ভাজা হয়ে গিয়েছে। এবার এই ঘি এবং কাজু কিশমিশের উপর দিয়ে দেব জল ঝরিয়ে রাখা চাল কুমড়ো। একে একে সম্পূর্ণ চাল কুমড়োটা দিয়ে দিলাম। ভালোভাবে সবকিছু মিক্সড করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে সবকিছু মিশিয়ে নিয়েছি। ঠিক এইভাবে নাড়াচাড়া করতে করতে এই চাল কুমড়োটাকে শুকিয়ে নিতে হবে। দেখুন আস্তে আস্তে জলগুলো শুকানো শুরু হয়েছে এবং চাল কুমড়োর মধ্যে বেশ একটা ডার্ক কালার আসা শুরু হয়েছে। ঠিক এইভাবে নাড়াচাড়া করে প্রায় 30 মিনিট মতো নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে আমাদের চাল কুমড়োর হালুয়া। দেখুন আমার হালুয়া প্রায় হয়ে এসেছে। এই হালুয়াটি তৈরি করতে প্রায় আমার 30 মিনিটের মতো সময় লাগলো। শেষে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এই ঘিটা দেওয়ার ফলে চাল কুমড়োতে একটা সুন্দর স্মেল এবং ফ্লেভার আসবে। আমার হালুয়া একদম তৈরি হয়ে গিয়েছে। হালুয়াটিকে এবার আমি সার্ভ করে নেব। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের যদি কোনো নতুন রেসিপির প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেই সমস্ত রেসিপিগুলিকে আপনাদের সামনে তুলে ধরবার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই রইল। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।